আমি আজকে যে অ্যাপসটা ইউজ করা শেখাবো সেটা হচ্ছে উস্টার স্ট্যাটিস্টিক্স 2018। তো এটা আমরা ফার্স্টে ওপেন করি, একটু দেখি কি আছে ভিতরে। তো এটা ওপেন করার সময় যারা ফার্স্ট ইউজার হবে তাদের হচ্ছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন করে হচ্ছে এটা ওপেন করতে হবে। তো সবাই হচ্ছে যখন ইমেল ভেরিফিকেশন কোড এটাকে দেওয়ার পরে এটা ওপেন হবে। সো এখন আমি আসবো এটা কেন আমরা ইউজ করবো বেসিক্যালি। সো আমরা যারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং সাথে জড়িত তাদের এই অ্যাপসটা খুব বেশি ইউজ করতে হয়। হয়তো অনেকে এটার ডাটা পাওয়া যায়, ইয়াতেও পিডিএফ আকারেও পাওয়া যায়, বাট অ্যাপসের সুবিধাটা হচ্ছে আমার যখন যে কাউন্ট বা যে হ্যাঙ্কের ইনফরমেশন লাগবে, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে সরাসরি পেতে পারি। ঠিক আছে, তো এখন বলবো যে এটা অ্যাপসটা কেন দরকার আমরা বা কেন ইউজ করব। আচ্ছা, এই স্ট্যাটিস্টিক্স দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের তৈরি সুতাটা বা আমাদের তৈরি যে ইয়ার্নের ম্যাটেরিয়ালটা আছে সেটা ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা কত কত পার্সেন্টের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টটা আমরা দেখতে পাই। এখানে ওদের 5টা ক্যাটাগরি আছে, টপ 5, টপ 10 বা টপ 25 এরকম করে 5টা ক্যাটাগরি আছে। তো আমরা একটা ইয়ার্ন তৈরি করি একটা স্পেসিফিক কাউন্টের, ফর এক্সাম্পল 30 কাউন্ট বা 40 কাউন্ট। তো আমরা দেখব যে এই কাউন্টটা টোটাল ওয়ার্ল্ডের যে স্ট্যান্ডার্ড আছে সেখানে কোথায় আমাদের আমাদের কোয়ালিটিটা আছে। আমাদের মনে করি আমাদের ওয়ার্ল্ড টোটাল 4000 স্পিনিং মিল আছে ফর এক্সাম্পল। তো এখন 4000 স্পিনিং মিলে যদি 30 কাউন্ট শুধু তৈরি করে সেগুলোর কোয়ালিটি তো অবশ্যই সেম না। সো একটা থেকে একটা ভ্যারি করতেছে। এখন মনে করি আমাদের আমাদের 300 বা 350 স্পিনিং মিল আছে। তো এখন আমরা কিন্তু বিভিন্ন দেশের র ম্যাটেরিয়াল ইউজ করি, মানে কটন ফাইবারটা ইন্ডিয়ানটা ইউজ করি, সিআইএস কটন ইউজ করি, আমেরিকান ইউজ করি, অস্ট্রেলিয়ান ইউজ করি। সো যখন আমরা ডিফারেন্ট টাইপসের এরকম ফাইবার ইউজ করে আমরা একটা কাউন্ট তৈরি করব তখন তাদের কোয়ালিটি প্যারামিটার অবশ্যই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সো এখন স্ট্যান্ডার্ড বলতে আমরা আসলে কী বুঝবো, যে আমাদের 30 কাউন্টের সুতার আইপিএ কত থাকা উচিত, বা তার স্ট্রেংথ কত থাকা উচিত, বা তার হচ্ছে হেয়ারনেস কত থাকা উচিত, বা কোনটা হলে তাকে আমরা রিজেক্ট করব বা কোনটা হলে আমরা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, এটা আমরা কীভাবে বুঝবো আসলে। সো আমরা যারা ইয়ার্নের সাথে জড়িত তারা হয়তো আমরা একটা অভিজ্ঞতার সাথে আমরা আস্তে আস্তে বুঝে ফেলি যে এই ইয়ার্নটার কোয়ালিটি মোটামুটি ভালো লেভেল আছে। বাট যাদের মেজর হচ্ছে অ্যাপারেল বা ফেব্রিক, হ্যাঁ, ওরা কীভাবে বুঝবে যে এই কোয়ালিটি অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে কি নেই, হ্যাঁ, সেটা জানার জন্য বেসিক্যালি আমরা এই অ্যাপসটা ইউজ করতে পারি। সো এখানে আমরা দেখবো যে 4টা মডিউল এখানে আছে, ফাইবার, স্লাইবার, রোভিং এবং ইয়ার্ন। তো এখানে শুরু থেকে ফাইবারের হচ্ছে র ম্যাটেরিয়াল যে কটন ফাইবারটা, সেই কটন ফাইবারটা কোয়ালিটি কীরকম হওয়া উচিত, হ্যাঁ, এটা যদি আমরা ফাইবারে ক্লিক করি দেন আমরা বুঝবো যে এখানে কটন ফাইবারটা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, কটন ফাইবারটা আসছে 100% কটন ফাইবার। তো এটার বেল আকারে যদি আমরা দেখি যে এখানে একটা কটনের বেলে তার যে বিভিন্ন কোয়ালিটি প্যারামিটার আমরা এইচভিআইতে টেস্ট করি, ঠিক আছে, হাই ভলিউম ইনস্ট্রুমেন্টে টেস্ট করি, লাইক ফাইবার ফাইননেস, ইলংগেশন, স্ট্রেংথ, তারপর হচ্ছে শর্ট ফাইবার কন্টেন্ট, নেপস কন্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা জানি না আসলে ফাইবারে কীরকম থাকে বা কত হইলে সেটাকে আমরা ভালো বলবো। ঠিক আছে, তো আমরা বেলে ক্লিক করার পরে দেখি যে এখানে অনেকগুলো 22টা রেজাল্ট এখানে শো করছে, দেখা যাচ্ছে শো রেজাল্ট 22। সেখানে আমরা যদি ক্লিক করি দেন আমাদের কাছে প্যারামিটারগুলো চলে আসবে। সো আমরা প্রথম দেখতে পাচ্ছি ইউনিফর্মিটি ইন্ডেক্স। তো এখানে দেখেন সবাই যে 5%, 25%, 50%, 75% এবং 95%-এর 5টা ক্যাটাগরি আছে। ঠিক আছে, এখন আমার ইউনিফর্মিটি ইন্ডেক্সটা কোন লেভেলে আছে, ঠিক আছে, সেটা আমরা কিন্তু টেস্ট করার পরে এই চার্টের সাথে মিলালে আমরা সেটা ইজিলি বুঝতে পারবো। তো এরপরে এখানে আরও কিছু আছে, যেমন শর্ট ফাইবার আছে, তারপরে স্ট্রেংথ আছে। ঠিক আছে, যদি আমি ফর এক্সাম্পল বলি আমি সুতা তৈরি করার জন্য যে ফাইবারটা ইউজ করছি তার স্ট্রেংথ মনে করেন 28 গ্রাম পার টেক্স, আপনি এইচবিআই টেস্ট করে পাইছেন। ঠিক আছে, তো এখন আপনি দেখেন 28 যদি আপনি দেখেন তাহলে এখানে আপনি দেখতেই পাবেন যে যদি 28 হয় সেটা মোটামুটি 5 থেকে 25% এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তার মানে বুঝতে এটা মোটামুটি ভালো কোয়ালিটির। সো যত এই রেঞ্জটা বাড়বে, লাইক যদি 95%, তার মানে হচ্ছে 100টা স্পিনিং মিলের মধ্যে আপনার লেভেল হচ্ছে 95তম। সো আমাদের টার্গেট হচ্ছে টপ 5-এর মধ্যে থাকা বা টপ 10-এর 25-এর মধ্যে থাকা। সো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার লেভেলটা কোথায় আছে। এটা গেল ফাইবারের ক্ষেত্রে। এরপরে আরও কিছু আছে, লাইক যেমন স্লাইবার, রোভিং এবং ইয়ার্ন। আমি একটা ইয়ার্ন থেকে দেখাই এখন। স্লাইবার এবং রোভিং এগুলো সব ফাইবার ম্যাটেরিয়ালই। ইয়ার্ন থেকে দেখাই যে ইয়ার্নের অনেক টাইপের ইয়ার্ন আছে, কার্ডিয়ান আছে, কমডিয়ান আছে, তারপর হচ্ছে ব্লেন্ডেড ইয়ার্ন আছে, লাইক পলিস্টার কটন, পলিস্টার ভিসকোস, হ্যাঁ, বা ভিসকোস কটন, ভিসকোস মোডাল কটন, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে ইয়ার্ন আছে। সো এই আপনি এখানে টাইপ সিলেক্ট করতে পারেন যে প্রসেস টাইপ। সো এখানে আপনি দেখবেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন কার্ডিয়ান এবং কমডিয়ান। সো ফার্স্টে আপনি মনে করেন কার্ডে ক্লিক করলেন,
সো কার্ডের মধ্যে আবার দেখেন আপনি অনেকগুলো ইয়া পাবেন, যে রিং ইয়ার্ন না রোটর ইয়ার্ন, এয়ারজেট, তারপর প্লাই ইয়ার্ন, আপনার যে ইয়ার্নের কোয়ালিটি দরকার, ঠিক আছে, সেইটা সিলেক্ট করবেন। লাইক আপনার রিং ইয়ার্ন মানে রিং স্পিনিং থেকে যে সুতাটা আমরা পাই সেটার কোয়ালিটি চেক করতে হবে, তো আপনি রিং ইয়ার্নে ক্লিক করলেন এখানে। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালটা আপনি কি কপস আকারে নেবেন নাকি হচ্ছে প্যাকেজ আকারে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন রিং ইয়ার্ন সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা কই থেকে নিব, লাইক হচ্ছে রিং ফ্রেম থেকে যখন ইয়ার্ন তৈরি করি সেটাকে আমরা কপস বলি, হ্যাঁ কপস প্যাকেজ বলি। তো ওই কপস আকারেও আমরা টেস্ট করতে পারি উস্টারে, এবং হচ্ছে সেই কপসগুলো 10টা বা 15টা কপস একসাথে কম্বাইন করে আমরা হচ্ছে ওয়াইন্ডিং সেকশনে গিয়ে একটা বড় প্যাকেজ তৈরি করি, সেই প্যাকেজের উস্টার টেস্ট করা হয়। তো এখান থেকে আমরা ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবো কপস অথবা প্যাকেজ। ফর এক্সাম্পল আমরা কপস সিলেক্ট করলাম এখান থেকে। দেন হচ্ছে এই ইয়ার্নটা আমরা কোন জায়গায় অ্যাপ্লাই করবো, এটা থেকে নিট ফেব্রিক তৈরি করবো না আমরা উইভিংয়ের কাজে ইউজ করবো এই ইয়ার্নটাকে, সেটা সিলেক্ট করবো। আমরা নর্মালি জানি যে নিটিং করার এবং উইভিং করার ক্ষেত্রে আমাদের ইয়ার্নের ফ্লো একটু প্যারামিটার কিছু চেঞ্জ থাকে। লাইক নিটিংয়ের সময় আমরা টিপিআই একটু কম দেই এবং উইভিংয়ের ইয়ার্ন আমরা টিপিআই একটু বেশি দিই, যেহেতু উইভিংয়ের জন্য যে ইয়ার্ন আছে সেখানে স্ট্রেন্থ একটু বেশি লাগে আমাদের। সো এখান থেকে আমরা অবশ্যই আগে নিটিং এবং উইভিং আগে সিলেক্ট করতে হবে, কারণ এই দুইটা ইয়ার্ন ফর এক্সাম্পল 30 কাউন্ট নিট এবং 30 কাউন্ট ওভেন দুইটার কিন্তু প্যারামিটার ডিফারেন্ট আসবে, যেহেতু টুইস্ট এখানে চেঞ্জ থাকবে তাই এখানে প্যারামিটারও চেঞ্জ আসবে, কোয়ালিটি প্যারামিটারও চেঞ্জ থাকবে। লাইক আইপিআই, হেয়ারিনেস, এই ভ্যালুগুলো অনেক ডিফার করবে একটা থেকে একটা, এক সেম কাউন্টের ক্ষেত্রে হলেও। ফর এক্সাম্পল আমরা এখন 30 নিটিংয়ের একটা অ্যাপ্লিকেশনের জন্য আমরা ইয়ার্নটার হচ্ছে কোয়ালিটি কীরকম সেটা চেক করবো। ফর আমরা এখানে নিটিংয়ে ক্লিক করলাম। আচ্ছা, নিটিংয়ে ক্লিক করার পর দেখলাম এখানে 40টা রেজাল্ট অলরেডি চলে আসছে। হ্যাঁ, আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখবো যে ইয়ার্নের যে কোয়ালিটি প্যারামিটারগুলো আছে সেগুলো এখানে আস্তে আস্তে লোডিং হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ কাউন্ট এনি আছে, মেট্রিক কাউন্ট এনএম আছে এবং টেক্সট, 3টা কাউন্টই এখানে রেঞ্জ দেওয়া আছে, এবং উপরের দিকে হচ্ছে সেগুলোর ভ্যালু দেওয়া আছে। ফর এক্সাম্পল এখন দেওয়া আছে মনে করেন এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ম্যাথ, তার মানে হচ্ছে ম্যাথ ভেরিয়েশনের যে গ্রাফটা, হ্যাঁ সিভিএম, সেটা আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন কাউন্টের জন্য তার বিভিন্ন স্ট্যান্ডার্ডের সিভিএম এর ভ্যালু এখানে শো করছে। ফর এক্সাম্পল 5%, 25%, 50, 75 এবং 95%। এখন যদি আমি মনে করি আমার 30 কাউন্টের একটা হচ্ছে ইয়ার্নের সিভিএম কত হইতে পারে, যদি আমি চেক করতে চাই, এখানে আমরা ক্লিক করলাম গ্রাফের উপরে, গ্রাফে ক্লিক করার পরে একটা গ্রাফ আমাদের কাছে আসবে। তো এই গ্রাফটা চলে আসছে, তো এখানে একটা পয়েন্টার আছে, সেই পয়েন্ট দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো যে কত কাউন্ট আমাদের দরকার। দেখেন এখানে আমি গ্রাফটা যদি মুভ করি তাহলে এখান থেকে কাউন্ট রেস চেঞ্জ হচ্ছে। সো এখানে দেখেন এনি চেঞ্জ হচ্ছে, আমরা এখন 30 কাউন্ট ফর এক্সাম্পল সিলেক্ট করবো। তো 30 কাউন্ট আমরা এখানে সিলেক্ট করলাম, এই যে 30 সিলেক্ট হলো, ফর এক্সাম্পল 30.4 একটু চেঞ্জ হতেই পারে। সো এখন যদি আমরা দেখি যে টপ 5% স্পিনিং মিল যদি আমি এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাকে সিভিএম এর ভ্যালু 13.14 এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আর যদি আমরা টপ 25%-এর মধ্যে থাকতে চাই দেন আমাদের ভ্যালুটা 14.15%-এর মধ্যে থাকতে হবে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্ট্যান্ডার্ডের আমাদের হচ্ছে ভ্যালু চলে আসছে ফর এক্সাম্পল 30 কাউন্টের জন্য। সো এরকম আমরা আরও অন্যান্য যে প্রপার্টিগুলো আছে সেগুলোও আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা আরেকটা প্রপার্টি দেখি, এখান থেকে আমরা প্রপার্টি চাইলে সিলেক্ট করতে পারবো। তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে প্যারামিটারগুলো আসছে, যেমন সিভিএম, CV1 মিটার কত, CV3 মিটার, CV10 মিটার, ঠিক আছে। তারপর থিন প্লেস আছে, থিন প্লেসের দুইটা ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি, -40 এবং হচ্ছে থিন -50, দুইটা থ্রেশহোল্ড লিমিট দেওয়া আছে। তারপরে থিক প্লেসের জন্য +35, +50, নেপসের জন্য 140 টু +200, এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে। নর্মালি আমরা যখন আইপিআই ক্যালকুলেট করি তখন আমরা থিন -50, থিক +50 এবং নেপস +200, হ্যাঁ, এই তিনটার যোগফলকে আইপিআই হিসেবে আমরা কাউন্ট করি। সো এখান থেকে আমরা চাইলে তিনটা আলাদা আলাদা ভ্যালু দেখতে পারি। তারপর হচ্ছে হেয়ারিনেস। তো এখান থেকে ফর এক্সাম্পল আমরা হেয়ারিনেস ক্লিক করি, তো হেয়ারিনেস ক্লিক করার পরে আমাদের গ্রাফটা চলে আসবে, হেয়ারিনেসের গ্রাফটা আসলো, ঠিক আছে। তো এখন আমরা গ্রাফে যদি ক্লিক করি তো দেখতে পাবো যে এখানে আমরা মানে কাউন্ট ওয়াইজ তার হেয়ারিনেসটা কীরকম আসবে একটু যদি আমরা দেখি। ফর এক্সাম্পল 30 কাউন্ট, ঠিক আছে। তো এই গ্রাফের উপর আমরা যদি এভাবে মুভ করি তাহলে আমাদের কাউন্টটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি। ফর আমরা 30 কাউন্টে নিয়ে আসি গ্রাফটাকে, মনে করেন এই 30.4 কাউন্টে আসলো। সো যদি এই 30 কাউন্ট নিট ইয়ার্ন আমরা তৈরি করি, নিট ফেব্রিক তৈরি করার জন্য 30 কাউন্টের সুতো তৈরি করি, সেক্ষেত্রে যদি আমাকে টপ 5% মধ্যে থাকতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে হেয়ারিনেসের ভ্যালু 4.4 এক্সিড করা যাবে না। যদি আমাদের হেয়ারিনেসের ভ্যালু 4.4 বা তার কম থাকে তখন আমরা বলতে পারবো যে আমাদের এই ইয়ার্নটা টপ 5% মধ্যে আছে। তার মানে টোটাল ওয়ার্ল্ডে যদি 1000 স্পিনিং মিল থাকে সেক্ষেত্রে আমাদের এই ইয়ার্নটা
প্রথম 5টা স্পিনিং মিলের মধ্যে আছে বেস্ট কোয়ালিটির ভিতরে। সো এভাবে টপ 5, টপ 25, 50, 75, 95 এরকম অনেকগুলো ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এরকম করে আমরা প্রত্যেকটা ইয়ার্নের প্যারামিটার আমরা এখান থেকে চেক করতে পারবো। শুধু থিক প্লেস, থিন প্লেস, নেপস, আইপিআই, তারপর হচ্ছে হেয়ারনেস, এগুলো না, ইয়ার্নের স্ট্রেংথ, হ্যাঁ, তারপর আরও বিভিন্ন যে প্রপার্টি, ইলংগেশন, এই প্রপার্টিগুলো এখান থেকে আমরা চাইলে চেক করতে পারবো।